আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। আর যেই সমস্যায় আছি, দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের সমস্যার উত্তম সমাধান করে দিক। চলুন শুরু করি আল্লাহর নামে। আজকে আমরা জানব সূরা বাকারার ৩২ নং আয়াতের তাফসিরের বর্ণনা। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। বাংলা অর্থ, তারা বলল, আপনি পবিত্র, আপনি আমাদের যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তাফসির: এই আয়াতটি সূরা আল বাকারার ৩১ নং আয়াতের পরবর্তী অংশ, যেখানে আল্লাহ আদম আলিহিসাল্লামকে দেওয়া জ্ঞান ফেরেশতাদের সামনে উপস্থাপন করেছিলেন এবং ফেরেশতাদেরকে সেই নামগুলো বলতে বলেছিলেন। ফেরেশতারা যখন সেই নামগুলো বলতে অক্ষম হলেন, তখন তারা নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করলেন এবং আল্লাহর পরিপূর্ণ জ্ঞান ও হেকমাকে স্বীকৃতি দিলেন। আজকের আলোচিত এই আয়াতে মোট ৩টি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। প্রথম অংশের তাফসিরে বলা হচ্ছে অলু সুবহানাকা, অর্থাৎ তারা বলল, আপনি পবিত্র। এখানে ফেরেশতারা সর্বপ্রথম আল্লাহর পবিত্রতা ঘোষণা করলেন। এর মাধ্যমে তারা বুঝিয়ে দিলেন আল্লাহ কোনো ভুল করেন না, তার সিদ্ধান্তে কোনো ত্রুটি নেই, তার হুকুমে কোনো অবিচার নেই। ফেরেশতারা তাদের পূর্বের প্রশ্নের জন্য আল্লাহর সামনে বিনয় প্রকাশ করলেন। দ্বিতীয় অংশের তাফসিরে বলা হচ্ছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, অর্থাৎ আপনি আমাদের যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। এই বাক্যের মাধ্যমে ফেরেশতারা স্বীকার করলেন তাদের জ্ঞান স্বতন্ত্র নয়, বরং আল্লাহ প্রদত্ত। এতে বোঝা যায় ফেরেশতারা যদিও নিষ্পাপ ও পবিত্র, তবুও তারা সর্বজ্ঞ নন। এটি মানুষের জন্য একটি বড় শিক্ষা যে কোনো জ্ঞান অর্জিত হলে তা আল্লাহর দান বলেই বিশ্বাস করা উচিত। তৃতীয় অংশের তাফসিরে বলা হচ্ছে ইন্নাকা আনতাল আলীমুল হাকীম, অর্থাৎ নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। এখানে দুটি গুরুত্বপূর্ণ গুণ উল্লেখ করা হয়েছে: আল আলিম, যিনি সবকিছু জানেন; আল হাকীম, যিনি প্রতিটি কাজ করেন হেকমার সাথে। অর্থাৎ আল্লাহ যা করেন তা জ্ঞানের ভিত্তিতে করেন এবং যা সিদ্ধান্ত নেন তা প্রজ্ঞাপূর্ণ। মানুষ বা ফেরেশতা কেউই আল্লাহর হেকমা পুরোপুরি উপলব্ধি করতে পারে না। এই আয়াত থেকে আমাদের সকলের জন্য শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে: ১. প্রকৃত জ্ঞানী সেই যে নিজের অজ্ঞতা স্বীকার করে। ২. সকল জ্ঞানের উৎস একমাত্র আল্লাহ। ৩. আল্লাহর সিদ্ধান্তের সামনে বিনয় অবলম্বন করা ঈমানের অংশ। ৪. জ্ঞান অহংকারের কারণ হলে তা ধ্বংস ডেকে আনে। ৫. আল্লাহ যা করেন তাতে পূর্ণ হেকমা নিহিত থাকে। আলোচিত এই আয়াতের সমর্থনে আল কুরআনের আরও একটি আয়াত এখানে উপস্থাপন করা হল। সূরা আল ইসরা এর ৮৫ নং আয়াতে মহান আল্লাহ বলেন, আর তোমাদেরকে জ্ঞান থেকে অল্পই দেওয়া হয়েছে। সর্বশেষ কথা, সূরা আল বাকারার ৩২ নং আয়াত আমাদের শেখায় ফেরেশতাদের মতো পবিত্র সৃষ্টিও নিজেদের অজ্ঞতা স্বীকার করে। অতএব মানুষ যদি নিজের সীমাবদ্ধতা মেনে নেয় এবং আল্লাহর হেকমার উপর ভরসা করে, তাহলেই সে প্রকৃতভাবে সফল হতে পারে। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত অর্থে বিনয়ী ও জ্ঞানী হওয়ার তৌফিক দিন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দ্বীন প্রচারের স্বার্থে। আল্লাহ হাফিজ।